বাগদাদের রাজদরবারে এমন কথা বলেছিল এক আলেম যা শুনে নীরব হয়ে যান খলিফা। ভাবুন তো, আপনি পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসকের সামনে দাঁড়িয়ে আছেন। একটি ভুল কথা বললে হারাতে পারেন সম্মান, পদ, এমনকি জীবনও। কিন্তু একজন আলেম সত্যকে লুকিয়ে রাখলেন না। ইসলামের স্বর্ণযুগ রাজধানী বাগদাদ, আব্বাসি খেলাফতের শাসক খলিফা হারুন রশিদের দরবারে সেদিন উপস্থিত ছিলেন দেশের শ্রেষ্ঠ আলেম ও বিচারপতি। তাদের মধ্যে ছিলেন মহান ফকি ইমাম আবু ইউসুফ রহিমাহুমুল্লাহ, যিনি ইমাম আবু হানিফা রহিমাহুমুল্লাহের অন্যতম শ্রেষ্ঠ ছাত্র এবং প্রধান বিচারপতি। ঐতিহাসিক বর্ণনায় জানা যায়, খলিফা হারুন রশিদ প্রায় আলেমদের কাছ থেকে উপদেশ গ্রহণ করতেন এবং রাষ্ট্র পরিচালনার বিষয়ে তাদের মতামত শুনতেন। একদিন রাষ্ট্র পরিচালনা ও ন্যায় বিচার নিয়ে আলোচনা চলছিল। ইমাম আবু ইউসুফ রহিমাহুমুল্লাহ খলিফাকে স্মরণ করিয়ে দেন, আল্লাহর কাছে একজন শাসকের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের হক আদায় করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। ক্ষমতা একদিন শেষ হবে, কিন্তু আল্লাহর কাছে প্রতিটি সিদ্ধান্তের হিসাব দিতে হবে। দরবারে নীরবতা নেমে আসে। এ কথা কোনো সাধারণ মানুষের নয়, ইসলামের অন্যতম শ্রেষ্ঠ বিচারপতির উপদেশ। খলিফা হারুন রশিদ এই উপদেশকে অপমান মনে করেননি, বরং ইতিহাসে তিনি এমন একজন শাসক হিসাবে পরিচিতি যিনি আলেমদের সম্মান করতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন। এই কারণে ইমাম আবু ইউসুফ রহিমাহুমুল্লাহকে তিনি বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন। পরবর্তীতে ইমাম আবু ইউসুফ ইসলামী আইন ও বিচার ব্যবস্থার উপর বিখ্যাত একটি গ্রন্থ রচনা করেন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখেন। এই ঘটনা আমাদের তিনটি শিক্ষা দেয়। প্রথমত, ক্ষমতা নয়, বিচারই একজন শাসকের আসল পরিচয়। দ্বিতীয়ত, সত্য কথা বলার সাহস একজন আলেমের অন্যতম বৈশিষ্ট্য। তৃতীয়, যে নেতা সৎ উপদেশ গ্রহণ করেন তিনি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারেন। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, এটি আমাদের বর্তমানের জন্য। আপনি যদি এমন আরও সত্য ও ঐতিহাসিক ইসলামিক ঘটনা জানতে চান, তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য।